ঔষধ দেওয়া, খাইলে ভালো হবে, না খাইলে পাশা কলমে মারা যাবে। ঠিক কিনা বলে? কোরআন শুনলে ইমান তাজা হয়, গান শুনলে ইমান নষ্ট হয়। আর একটা বার জোরে জোরে বলেন, পথ এলাকার মধ্যে গান বাজনা আছে না? না, আচ্ছা ঘুমায়েন না, খেলা থেকে বড় হবে শুরু, ভালো করে খেয়াল করে। আল্লাহ পাক বলেন, কোরআন শুনলে ইমান বেড়ে যায়। আর কোন মানুষের ইমান যখন বেড়ে যায়, ইমান তাজা হয়ে যায়, গোমন ইমান যদি জাগ্রত হয়ে যায়, ওই বান্দার ভরসা চলে যায় আল্লাহর উপরে। কথা ঠিক কিনা? ইমান বাড়লে ভরসা কার উপরে যায়? তখন আর দলের ভরসা করে না, তখন আর পুলিশের ভয় করে না, নেতা নেত্রীর ভয় করে না, তখন ভরসা করে কার উপরে? বান্দার যদি ইমান বেড়ে যায়, ওই বান্দা বছরের পর বছর জেলখানায় থাকবে, জেলখানার ভিতরে আবু হানিফার মতো ধুকে ধুকে মারা যাবে। ইমান যদি তাজা থাকে, ইমানদার ব্যক্তি কখনো জেলখানায় মারা যাবে, বাতিলের সামনে মাথা নত করতে পারে না, ইমান নত করতে চাই না। ঠিক না বলে? নাম ইমান। আর ইমান যদি নরবল হয়, তাহলে হুমকি দামকি শুনলেই হুজুর তেল মারা শুরু করে দেয়। তেল মারা মৌলবী বাংলাদেশ নাই, এমনি তো দাম বাড়ে নাই তেলে। তেল কারে কই? আমরা জানি টিউবের ভিতরে খাওয়া দিলে টিউব বলে, কিন্তু রেলের চাকায় পাম দিলে কি পাম যায়? বাংলাদেশের কিছু মৌলবী আছে, স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত সংসদে দাঁড়াইয়া পাম্পট্টি মারে। বলেন আছে না? না, প্রধানমন্ত্রী নিজেও জানে এটা একটা ইরিবাম, কিন্তু মৌলবী বোঝে নাই যে আমি কারে পাম দিচ্ছি। এ হলো শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যে রাজনীতিতে এক্সপার্ট। আমি যে পাম মারতেছি এইটাতে প্রধানমন্ত্রী বুঝতে পারবে, এইটা মৌলবী বোঝে নাই। ঠিক কিনা বলে? পাম্পট্টি সব জায়গা চলে না, পাম দেয় তারা তেল খাওয়া মৌলবী যারা চলে। পান ঠিক কিনা? কিন্তু হক্কানি আলেম যারা, ইমানদার যারা, হাজার মামলা কাঁধে নেবে, মামলা হামলা করে যাবে, প্রয়োজনে ধুকে ধুকে মারা যাবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না। চিল্লাই বলো ঠিক কিনা? কোরআন শুনলে মান তাজা হয়, গান শুনলে মান নষ্ট হয়ে যায়। কোরআন শুনলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দার ভরসা চলে যায়। জোরে বলো তো কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আল্লাহ পাকের উপরে। এবার আসেন আল্লাহ পাক আরেকটা এক ধাপ এগিয়ে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গুতগুতি করবা না, ভালো করে শোনো। তোমার দিয়ে বাংলাদেশ সাজাবে ইনশাআল্লাহ। চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চষে খাইল ওই শগুনের পাল। বলেন শগুনের জাত এই বাংলাদেশে আছে না নাই? চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চষে খাইল ওই শগুনের পাল। তাই তোমাদের দেশটায় আজ রক্তে লালে লাল, তাই তোমাদের দেশটায় আজ রক্তে লালে লাল। চুক্তি বোঝে মুক্তি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চষে খাইল ওই শগুনের পাল। শগুন আছে না নাই? আমি কিন্তু কোন দলের কর্মীদের নাম ধরে বলি নাই তারা শগুন। এটা শোনার পরে কেউ যদি রাগ করে তাহলে বুঝবেন ওরাই হলো শগুনের বাচ্চা। বলেন কথা ঠিক কিনা? দিলের কান লাগান। আল্লাহ বলেন হিদায়াতের গ্রন্থ কোরআন যারা মানবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই। কোরআন দিয়ে জীবন সাজালে তাদের কোনো প্রকার চিন্তা নাই। সুবহানাল্লাহ।
কিতাব দিয়ে জীবন সাজালে ভয় নাই, চিন্তাও নাই। কথাটা কার? বলেন কথা কার? এবার রাসূল কি বলেন শোনেন। আল্লাহ রাসূল বলেন ইখাফফাফু আলাল মুমিনি হাত্তা ইয়াকুনা কাস-সালাতিল মাকতুবা। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে। বলেন কোন ময়দানে? তাই আমরা বলো না কোন ময়দানে? আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে যারা মুমিন ঈমানদার উম্মত যারা, তাদের কোনো প্রকার ভয় থাকবে না, তাদের কোনো প্রকার চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। কাসসালাতিল মাকতুবা, নবীজি বলেন ফরজ নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, একজন ঈমানদার বান্দার কাছে হাসরের ময়দানে হাজার হাজার বছরের দিন গোনা 4 রাকাত ফরজ নামাজ পড়ার সমান মনে হবে। আল্লাহু আকবার বলে 50,000 সানা। লক্ষ্য করে যারা পাপী, যারা হুজুর মায়ের ঠ্যাঙ্গাই ছিল দুনিয়াতে, আছে নাকি? যারা আলেমদেরকে দেখতে পারে নাই, মাদ্রাসা মসজিদ ইসলামী আন্দোলন যারা সহ্য করতে পারে নাই, আল্লাহর সামনে তারা হাজার হাজার বছর দাঁড়ায় থাকবে। এবার একটু বলেন তো দেখি, দুনিয়ার সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? তোরে বলেন হবে কিনা? يوم يقوم الناس لرب العالمين। কোন বাতিল যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে, ঠিক কিনা বলে? আল্লাহর সামনে সবাই দাঁড়াবে। এই ছেলে, ছুটি নিছিস? উঠতে হলে এবার আঙ্গুল দেখাইতে হবে। কথা ঠিক না? জরুরত তো হইতেই পারে, মুখে তো জায়গা খারাপ করা যাবে, কিন্তু ছুটি নিতে হবে আমার কাছ থেকে। ইশারা তবে সাবধান, ইশারা করে কেউ বিয়ে জানতে যাবেন না, কিন্তু ধ্বংস হয়ে যাবে একেবারে। উঠবা না, চেষ্টা করবা বসে থাকা। একান্তই যদি জরুরত হয় আঙ্গুল দেখাই তারপরে যাবা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যুবকেরা যাও, জরুরত থাকলে যাও, ঘুরে আসো তাড়াতাড়ি, যাও। আমার দিক তাকান। আল্লাহ রাসূল বলেন পাপী যারা হাজার হাজার বছর আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে, একটু শক্ত প্রশ্ন করে জবাব দেন। বর্তমান বিশ্বের ময়দানে ক্ষমতায় যারা, তারা আল্লাহর সামনে দাঁড়াবে কি দাঁড়াবে না? বলেন না হবে কিনা? আরে আসল খেলা তো হাসরের মাঠে হবে। আসল খেলা কোথায় হবে? বলেন কোথায় হবে? এখন যারা বলে খেলো এরকম বলে না নাকি? হাসরের ময়দানে যদি ঈমান আমল না থাকে, সেদিন তারা কি বলবে? খেলা শেষ। কথা ঠিক কিনা জোরে বলে? আরে কিসের খেলা খেলবা তোমরা? ঈমান আছে যার, আমল আছে যার, হাসরের ময়দানে সেই ব্যক্তি খেলতে পারবে। ঈমান নাই যার, আমল নাই যার, তার কোনো খেলার কায়দা নাই, ঠিক কিনা কথা বলে? কুমাও কেন? কথা বললে কুমাও কেটে যাবে, যাক তোর মাইক শহীদ হয়ে যাক। ক্ষতি পারবি যে মাহফিলে গিয়ে মাইক শহীদ হয়ে গেছে, কমাবি না ভাই, পারলে বাড়া। এইবারে কাজটা মতো কাজ হচ্ছে, ঠিক আছে, মাইকের কাছেই থাকবো না। হ্যাঁ, আল্লাহ পাক এই জ্ঞান তরুণদেরকে কবুল করে, বলে না আমি। দিলের কান লাগান, হাসির কথা নয়, কঠিন একটা ময়দান হবে হাসরের ময়দান, কঠিন একটা ময়দান, খুব ভয়াবহ হবে। লক্ষ্য করে আমার দিকে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ হাসরের ময়দানে আল্লাহ পাক পাপীদের আমলনামাটা বাম হাতে দেবেন। কোন হাতে? বাম হাতে। প্রশ্ন করে উত্তর দেন, আমলনামাটা যদি বাম হাতে যায়, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে।
ওই নাফরমান আফসোস করে করে বলবে, যখন আমলনামাটা বাম হাতে পাবে বান্দা বলবে ওয়ালা আদরি মা হিসাবিয়া, আমার দিক তাকাও। তুমি রাতের বেলায় ল্যাপটা মুড়ি দিয়া যুবক মেয়ে লোকের সঙ্গে কয়টা সেটিং করেছো, কয়টা মেসেজ করেছো, আমল নামায় কিন্তু সব উঠানো হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো করে বুঝো, কলা গাছের তলে যাবা, সেখানে কিরামান কাতিবিন আছে, আছে না নাই? 7 দেওয়ালের মাঝখানে বৈশা তারা হুজুর মারাজ মিটিং করছিল। কিছু আছে না শয়তান এমন? যারা 4 দলের মাঝখানে বসে বসে গোপন মিটিং করেছে, কার বিরুদ্ধে কোন মামলা দেওয়া যায়, কারে কেমনে ফাঁসানো যায়, দুনিয়ার কেউ জানে না, কেউ দেখে নাই। কিরামান কাতিবিন সাংবাদিক আমাদের সঙ্গে আছে না? না, কারো আমল নামা বাদ পড়বে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, নাফরমান আফসোস করে করে বলবে, আজকে কঠিন মুসিবতের দিনে আমি যদি আমার জীবনের হিসাব আমল নামাটা না পাইতাম কতই ভালো হতো। ওই বান্দা আফসোস করে করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তার মানে হলো ওই নাফরমান মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, মরার চেষ্টা করবে, কিন্তু মরণ কার হাতে? বলেন কার হাতে? মরণ হবে না, কিন্তু মরার চেষ্টা করবে। বান্দা আফসোস করে করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার সেই সম্পদ কোথায় গেল, আমার টাকা পয়সা কোথায় গেল, আমি যে জনগণের টাকা মাইরা বিদেশ পাচার করছিলাম, আমার টাকা গুলি গেল কোথায়? আর এই সমস্ত বাপেরা মেয়েগুলারে ঠগায়া ছেলেগুলারে জিতাইছে, এরাও সেদিন ধরা খাবে, কথা ঠিক কিনা? এমন বাপ নাই চাচা? ছেলেগুলারে সব দেয়, মেয়েগুলারে ঠগায় না। যে বছর ঠগাই সে বছরই হজ করবার যায়, কথা কয় না কেন? আছে না? তোর হজ ফেরেশতারা উল্টো জায়গাতে ঢুকাবে, ঠিক কিনা কথা বলে? এই সমস্ত লোকেরা আদার জমি একাচারের খাওয়া খায়, বনগুলারে যায় না। ও যদি আলহাজ হয়, ওর আলহাজ ডাস্টবিনে নিক্ষেপ করা হবে, ঠিক কিনা বলে? সম্পদ মেরে হজ করবা, ওই হজ তোমারে জান্নাতে না, ওই হজ তোমারে জাহান্নামে নেবে, কথা ঠিক কিনা বলে? চাচারা লক্ষ্য করেন, খালি তো বিড়ি খান, ভালো করে শোনেন। নাফরমান বলবে, আমার মাল আজকে কোথায়, আমার সম্পদ আজকে কোথায় গেল, আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো না। এজন্য বলে হারাম খাবো না, হালাল খাবো। কি খাবে? ওরে বলেন কি খাবে? দেখবেন যারা হারামের পিছনে দৌড়াই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, হারামের পিছনে যারা দৌড়ায়, দেখবেন দিনের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ রাসূলের নামটাও জবানে নেয় না, হারামের ধান্দায়, কথা ঠিক কিনা? এজন্য তো আমাদের মরহুম আইনুদ্দিন আজাদ রাহিমাহুল্লাহ কত সুন্দর করে আজ থেকে 18 বছর আগে লিখে গেছে, এখনো তার বাস্তবতা আছে, ঠিক কিনা বলে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামে সুযোগ নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটা মুখে না। এই কথার বাস্তবতা আছে না নাই? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগ নাই, নামাজ কালাম দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে বল, কি জবাব দিবি রে তুই হাসরের মাঠে? জবান খুলে বলুন, জবাবের দিন সামনে আছে না না? হালাল হারাম না মানিয়া কত টাকা তোর সকাই, হারাম করতে বাংলাদেশে নাই, এমন কোন টেবিল নাই যেখানে হারাম করে বস্তা নাই, কথা বল না।
এই হারামখোরের বাচ্চারা যদি বাংলাদেশে অফিস আদালতে না থাকতো, আমার দেশে বেকার যুবক খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কাকা কথা কন না কে? শুনতেছেন তো? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো কি নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে ভাই হাসরের মাঠে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আর একটাবার বলেন, জবাবের দিন সামনে আছে না না? বাংলাদেশে 2021 সালে আর 22 সালে একটা সংবাদ ছিল যে দুর্ভিক্ষ হতে পারে 2023 সালে, এমন একটা মেসেজ এসেছিল। ওই বছর আমি দোয়া করছিলাম আল্লাহর কাছে। কি দোয়া? আল্লাহ আকাম কুকাম করিয়া করোনারে যারা দেশে আনছে, এই করোনা যেমন বিশেষ বিশেষ ব্যক্তির কাছে যে উইকেট গুলি ফেলাইছে। কথা কয় না কেন? এই দুর্ভিক্ষ যদি আসে, দুর্ভিক্ষ জায়গা বুঝে প্রবেশ করবে, কাদের কাছে দুর্ভিক্ষ যাবে? যারা দেশের সংবাদ মাইরে খেয়ে দুর্ভিক্ষ হচ্ছে। আমরা দোয়া করেছিলাম, আল্লাহ তুমি যদি দুর্ভিক্ষ বাংলাদেশে দাও, সাধারণ জনগণের ঘরে দিও না। কাদের ঘরে দিবা? যারা জাতির টাকা মাইরে খাইছে, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে, সে যে দলের হোক না কেন, তাদের ঘরে দুর্ভিক্ষ দিয়া পুতো তার হাতে দিয়া রাস্তায় নামাইয়া ওদেরকে ভিক্ষার চুরিতে রাস্তায় নামাই দাও। ওরা যেন ভিক্ষা করিয়া এলে বুঝবে কত দানে কত চান। কথা ঠিক কিনা যারা বলে? কিন্তু আলহামদুলিল্লাহ আলেমুল আমার বরকতে, মাদ্রাসা মসজিদের বরকতে এই দেশে আল্লাহ পাক গজব দেন না। আলহামদুলিল্লাহ। জাত চেনো না, আজকে জাত চিনি দিয়ে যাবো ইনশাল্লাহ। বলে ইনশাল্লাহ যারা বলে। কোরআন যদি কেউ মানে, নবীজির সুন্নাহ দিয়ে যদি কেউ জীবন সাজায়, হাসরের মাঠে তাদের কোনো ভয় থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। অবশ্যই কিছু মানুষ তো সেদিন ক্ষমতার জোরে জান্নাতে চলে যেতে পারবে। কথা কয় নাকি? পারবে? চাপা খুলে ফেলবে তারা। কথা ঠিক কিনা বলে? এবার শোনেন, ওই নাফরমান কি করবে? আফসোস করে তবে আমার সম্পদ আমার কোনো কাজে লাগলো না। এরপরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া। এটা আরো কঠিন বক্তব্য। তারা বলবে আমার ক্ষমতা কোথায় গেল, আমার প্রভাব কোথায় গেল, আমার ক্ষমতাও কোনো কাজে লাগলো না। এবার একটু জবান খুলে সবাই বলেন, ক্ষমতার মালিক জনগণ না আল্লাহ? বলেন না, ক্ষমতার মালিক কে? আমাদের পিছনে গিয়ে কয় আল্লাহ, এই বাইকের পাশে গিয়ে কয় জনগণ। কথা কয় না কেন? মানে হুজুরদের পিছনে কয় আল্লাহ, আর নেতাদের পিছনে গিয়ে কয় জনগণ। ক্ষমতার মালিক জনগণ নয়, এই কথাটাই কোথায় কথা। ক্ষমতার একমাত্র মালিক আমার আপনার আল্লাহ। আল্লাহ আসমান চালায় আল্লাহ, জমিন চালায় আল্লাহ। ক্ষমতার মালিক মনে থাকবে, মনে রাখবে। যদি ভুলে যান ইমান খারাপ হয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? কর্তৃপক্ষ কারা গরম পানি হবে নাকি? আপনি দেবেন? আপনি মুরগি মানুষ হাসি ভালো দিলেন মানুষ। হ্যাঁ।